সময় থাকতে প্রতিষ্ঠিত হয়ে নে ভাই, কারণ পকেট যদি থাকে ফাঁকা, ভালোবাসা তো দূরের কথা, আত্মীয় স্বজনরাও দিবে না দেখা। তো গাইস, তোমাদের সকলেরই টিকটকের ফর ইউতে হয়তো এই ধরনের ভয়েস অফ রায়হান ভাইয়ের ভিডিওগুলো এসেছে। মানুষ কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুব পছন্দ করছে এই ভিডিওর কোয়ালিটির জন্য। তো আজকের এই টিউটোরিয়ালে আমি তোমাদেরকে এটাই শেখাতে যাচ্ছি যে তোমরা কিভাবে একটি নর্মাল ফোনে শ্যুট করা ভিডিওর কোয়ালিটি ট্রান্সফর্ম করে একদম 4K HD কোয়ালিটিতে কনভার্ট করতে পারবে। তো টিউটোরিয়ালটি একটু স্কিপ না করে সঙ্গেই থাকো। আর হ্যাঁ গাইস, তোমরা চাইলে তোমাদের ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো এই ধরনের নতুন নতুন ভিডিও এবং ফটো এডিটিং টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। তো গাইজ, আজকের এই এডিটটি করতে কিন্তু আমাদের টোটাল দুইটি অ্যাপের প্রয়োজন হবে। একটি হচ্ছে ক্যাপকাট এবং অপরটি হচ্ছে কিন্তু উইং। দুইটি অ্যাপই কিন্তু প্লে স্টোরের মধ্যে অ্যাভেলেবেল রয়েছে। তো তোমাদের যাদের ফোনে ইনস্টল নেই তারা ইনস্টল করে নিও। তো গাইজ, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি অলরেডি দুইটি অ্যাপে ইনস্টল করে রেখেছি। তো এডিটটি করার জন্য আমরা সর্বপ্রথমে চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপের মধ্যে। তো ক্যাপকাট অ্যাপের ভিতরে চলে আসার পরে এডিটিং সেকশনে কিছুটা এই ধরনের ইন্টারফেস আমাদের সামনে শো হবে। আমরা এডিট করার জন্য জাস্ট অ্যাড নিউ প্রজেক্ট লেখাটির উপরে একবার ক্লিক করব এবং আমাদেরকে নিয়ে আসবে ফোনের গ্যালারিতে। তো গ্যালারি থেকে আমরা যেই ভিডিওটি এডিট করতে চাই সেটি সিলেক্ট করে অ্যাড করে দেব। তো আমি একটি ওমর ভাইয়ের ভিডিওই অ্যাড করে দিচ্ছি। তো অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি কিন্তু ক্যাপকাট অ্যাপের মধ্যে অ্যাড হয়ে গেল। এবার আমরা যেটা করব, নিচে যে অপশনগুলি রয়েছে সেই অপশনগুলি স্লাইড করব এবং স্লাইড করলে একটু দূরেই আমরা পেয়ে যাব অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্ট অপশন থেকে আমরা ভিডিওর সম্পূর্ণ ভিডিওটা কিছুটা অ্যাডজাস্ট করে নিব। তো সর্বপ্রথমেই রয়েছে ব্রাইটনেস। তোমরা জানো ব্রাইটনেস দিয়ে কী করে। তো সামান্য একটু যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের ব্রাইটনেসটা বেড়ে যাবে এবং কমিয়ে দিলে ব্রাইটনেস কমে যাবে। তো এই ভিডিওতে কিছুটা লাইট কম রয়েছে, সেই জন্য আমি সামান্য কিছুটা ব্রাইটনেস বাড়িয়ে নেব। তো তোমরা এই যে অ্যাডজাস্টের অপশনটি রয়েছে এটা কিন্তু তোমরা তোমাদের নিজ নিজ ভিডিও অনুযায়ী একটু দেখে অ্যাডজাস্ট করে নেবে। সকল ভিডিওতে যে একই রেশিও অ্যাড হবে এমনটা নয়। তো এর পাশে রয়েছে কন্ট্রাস্ট। তো কন্ট্রাস্টটা বাড়িয়ে দিলে কিছুটা ব্ল্যাক স্পট যেগুলো রয়েছে আমাদের হেয়ার অথবা দেখতে পাচ্ছ ক্লোথ, এগুলো ব্ল্যাকটা বেড়ে যাবে। এবং স্যাচুরেশন কিছুটা যদি বাড়িয়ে দিই তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে ন্যাচারাল যে গ্রিন কালারটি রয়েছে সেটি ইনক্রিজ হয়ে যাবে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর লাগছে। তো এর পাশে রয়েছে এক্সপোজার বাড়িয়ে দিলে ব্যাকগ্রাউন্ডে যে কালারটি রয়েছে সেটি আরও ফুটে উঠবে। এবং এর পাশে রয়েছে স্ট্রাকচার। তো স্ট্রাকচার কিছুটা বাড়িয়ে দিলে আমাদের ভিডিও কোয়ালিটি ইনক্রিজ হবে। তো তোমাদেরকে আবার বলে দিচ্ছি, তোমরা কিন্তু অ্যাডজাস্টটা তোমাদের ভিডিও অনুযায়ী একটু দেখে শুনে করে নেবে, তাহলে ভিডিওর রেজাল্টটি খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি এখনই অনেকটা সুন্দর লাগছে দেখতে আগের তুলনায়। তো এবার আমরা যেটা করব, ভিডিও লেয়ারটির উপরে ক্লিক করে নিচের অপশনগুলি স্লাইড করব। স্লাইড করলে অ্যাডজাস্টের পাশে একটি অপশন পেয়ে যাব, রিটাচ। তো রিটাচ অপশনের মাধ্যমে আমরা আমাদের ফেসটা একটু কিছুটা রিটাচ করে নিব। তো রিটাচে চলে আসার পর ফেস যে অপশনটি রয়েছে ফেসের উপরে একবার ক্লিক করব এবং এখানে আমরা টোটাল 4টি অপশন পেয়ে যাব। তো ফেসের মধ্যে সর্বপ্রথমে রয়েছে স্মুথ। তো স্মুথের মাধ্যমে কিন্তু আমরা আমাদের স্কিন যেটা রয়েছে সেটা কিছুটা স্মুথ করে নিতে পারবো। তো তোমরা একটা জিনিস লক্ষ্য রাখবে, স্মুথ কিন্তু খুব একটা বাড়াবে না, সামান্য একটু বাড়াবে, কারণ এর পরবর্তীতে কিন্তু স্মুদিংয়ের কাজটি পুনরায় হবে। তো স্মুথের পাশে রয়েছে স্কিন টোন। তো স্কিন টোনের মধ্যে অনেকগুলি স্কিন কালার রয়েছে। তো প্রথম দুইটির মধ্যে তোমরা সর্বপ্রথমে যে স্কিন কালারটি রয়েছে এটি সিলেক্ট করে দেবে। এটা আমার পার্সোনালি খুব ফেভারিট এবং এটা খুবই সুন্দর, পিঙ্ক হোয়াইট। তো এটাতে সিলেক্ট করে দেওয়ার পরেই দেখতে পাচ্ছ ফেসের কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে দুইটি অপশন রয়েছে। ফার্স্টটি যদি আমরা বাড়িয়ে দিই তাহলে আমাদের স্কিনটি কিন্তু একটু বেশি পিঙ্ক হয়ে যাবে এবং নিচে অপশনটি বাড়িয়ে দিলে আমাদের হোয়াইটনেসটা বেড়ে যাবে। তো আমি দুটি মোটামুটি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী অ্যাডজাস্ট করো। তো এর পাশে রয়েছে যে তোমাদের ফেসের ব্রাইটনেসের একটি অপশন। তো এই ব্রাইটনেসের অপশন বাড়িয়ে দিলে তোমাদের ফেসটা আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে। তো আমি সামান্য একটু ব্রাইটনেসটাও বাড়িয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু এখানে আরও কিছু অপশন রয়েছে, হোয়াইট টিথ, নোজ, এই অপশনগুলি তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। এগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর এডিটিং করা যায়। তো এবার আমরা যেটা করব, মেকআপ সেকশনে চলে গিয়ে আমাদের যে লিপসটা রয়েছে সেটা কিছুটা পিঙ্ক করে দিব। তো মেকআপ অপশনে চলে আসার পরে এখানেও কিন্তু অনেক ধরনের মেকআপের সেগমেন্ট রয়েছে। এর মধ্যে থেকে আমরা যেটা করব, লিপস যে অপশনটি রয়েছে লিপসের মধ্যে চলে যাব। অনেক ধরনের লিপস কালার রয়েছে, এর মধ্যে থার্ডে যে লিপসের কালারটি রয়েছে এটা আমার পার্সোনাল ফেভারিট। তো এটা খুবই বাড়িয়ে দিলে কিন্তু দেখতে খুবই বিচ্ছিরি লাগবে এবং বোঝাই যাবে যেটা ফেক। তো তোমরা সামান্য একটু বাড়িয়ে দেবে তোমাদের ভিডিও অনুযায়ী, যেন ন্যাচারাল লাগে এবং দেখতেও সুন্দর লাগে। তো সামান্য একটু বাড়িয়ে টিক মার্কে দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমাদের ভিডিওটি অনেকটাই ইনহ্যান্স হয়ে গেছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে।
সো এবার আমরা ব্যাক বাটনে দিয়ে একদম ভিডিও শুরুতে চলে আসব এবং শুরুতে চলে আসার পরে নিচে যে অপশনগুলি রয়েছে সেখান থেকে ইফেক্টস যে অপশনটি রয়েছে ইফেক্টসে চলে যাব এবং ইফেক্টস থেকে ভিডিও ইফেক্টসে ক্লিক করব। তো ভিডিও ইফেক্টসে ক্লিক করার পরে ভিডিও ইফেক্টসে কিন্তু অনেকগুলো সেগমেন্ট রয়েছে, সেখানে সর্বপ্রথম আমাদেরকে নিয়ে আসবে ট্রেন্ডিংয়ে, কিন্তু আমরা ট্রেন্ডিং থেকে কিছু সিলেক্ট করব না, আমরা উপরের অপশনগুলি স্লাইড করলে একটি অপশন পেয়ে যাব লেন্স। তো এই লেন্স অপশনে চলে গেলে অনেক ধরনের লেন্সের ফিল্টার আমরা পেয়ে যাব। এখান থেকে থার্ডে যে ফিল্টারটি রয়েছে সারফেস ব্লার, এই ফিল্টারটি অ্যাড করব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে বিউটিটা রয়েছে সেটা আরও ইনক্রিজ হয়ে যাবে, দেখতে অনেক সুন্দর লাগবে। তো আমরা এই সারফেস ব্লারটি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর অ্যাডজাস্ট অপশনটিতে আমরা ক্লিক করব এবং কিছুটা অ্যাডজাস্ট করে নিব। তো ব্লার যেটা রয়েছে সেটাই থাক এবং নিচে স্যাচুরেশনটি আমরা 100% করে দিব। তো 100% হয়ে যাওয়ার পর টিকমার্কে দিয়ে দিব। দেখতে পাচ্ছ আমাদের ফিল্টারটি অ্যাড হয়ে গেছে। এবার আমরা যেটা করব, ফিল্টারের শেষের দিকে যে হোয়াইট পার্টটি রয়েছে সেটা টেনে সম্পূর্ণ ভিডিওতে ফিল্টারটি অ্যাড করে দিব। এবং তোমরা জানো ক্যাপকাটের শেষে কিন্তু একটি ক্যাপকাটের ওয়াটারমার্ক চলে আসে, আমরা এটি সিলেক্ট করে ডিলিট করে দিব। তো এবার আমাদের ক্যাপকাটে ভিডিও এডিটিং মোটামুটি কমপ্লিট, ভিডিওটা আগের থেকে অনেকটা সুন্দর হয়ে গেছে। তো আমি ফাইনাল রেজাল্টটা একদম শেষে তোমাদেরকে দেখাচ্ছি। তো এবার জাস্ট আমরা ভিডিওটা যেটা করব, উপরে যেই সেভ আইকনটি রয়েছে এই সেভ আইকনে ক্লিক করে আমরা এই ভিডিওটা সর্বপ্রথমে আমাদের ফোনে সেভ করে নিব। তো সামান্য কিছুক্ষণ সময় লাগতে পারে, তোমরা ওয়েট করে একটু ভিডিওটা সেভ করে নিও। তো ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পরে তোমরা যেটা করবে, একদম ব্যাক বাটনে ক্লিক করে তোমাদের ফোনের হোম স্ক্রিনে চলে আসবে এবং এবার আমাদের কাজ শুরু হবে আমাদের যেই উইঙ্ক অ্যাপটি রয়েছে সেই উইঙ্ক অ্যাপের মধ্যে। তো আমি অ্যাপটির মধ্যে চলে যাচ্ছি। তো অ্যাপটির মধ্যে চলে আসার পর প্রথম অবস্থায় আমাদের কাছে কিছু পারমিশন চাইবে, তো অ্যাগ্রি দিয়ে দিচ্ছি, তোমরা অ্যাগ্রি দিয়ে দিও। তারপরে আমাদের অ্যাপটির মেইন ইন্টারফেসটি ওপেন হচ্ছে। তো দেখতে পাচ্ছ অ্যাপটির মেইন ইন্টারফেসটি কিছুটা কিন্তু এই ধরনের দেখতে। তো অনেকগুলো সেগমেন্ট রয়েছে। তো এখান থেকে আমরা ভিডিওর কোয়ালিটি ইনক্রিজ করার জন্য উপরেই যেই কর্নারে একটি অপশন রয়েছে এইচডি, তো তোমরা এই অপশনটায় ক্লিক করলে দেখতে পাবে এখানে দেখাচ্ছে একটা ব্লার ভিডিওকে কি সুন্দর তারা ইনক্রিজ করে ফেলেছে। তো এবার আমরা যেটা করব, এই নিচেই কিন্তু একটি ট্রাই নাও লেখা রয়েছে, তো তোমরা জাস্ট এই ট্রাই নাওয়ে ক্লিক করবে এবং ট্রাই নাও লেখাটির উপরে ক্লিক করার পর তোমাদের কাছে গ্যালারি পারমিশন চাইবে, অ্যালাউ দিয়ে দিলেই নিয়ে আসবে গ্যালারিতে। তো আমরা একটু আগেই ক্যাপকাটে যেই ভিডিওটি এডিট করলাম সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দেব। তো ভিডিওটির উপরে ক্লিক করলে আমাদের কাছে আবার একটি পারমিশন চাইবে, তো তোমরা ওকেতে দিয়ে দিবে। তো ওকেতে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমাদের এই ভিডিওটি এখানে রিপেয়ারিং হওয়া শুরু হবে। তো তোমাদেরকে একটু জুম করে দেখালে বুঝতে পারবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিপেয়ারিং যে লেখাটি রয়েছে সেটা উঠেছে এবং পার্সেন্ট আকারে কিন্তু আমাদের ভিডিওটি রিপেয়ারিং হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো আমরা আবার সামনে কিছুক্ষণ ওয়েট করব ভিডিওটা রিপেয়ার হওয়া পর্যন্ত। তো কিছুক্ষণ ওয়েট করার পরে আমাদের ভিডিওটা কিন্তু আমাদের সামনে রিপেয়ার হয়ে খুবই একটি সুন্দর একটি অ্যাটমসফিয়ার ক্রিয়েট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ ভিডিওটা আগের থেকে কতটা কোয়ালিটি ইনহ্যান্স হয়েছে এবং ভিডিওটা কতটা সুন্দর লাগছে। তো তোমাদেরকে এইভাবে দেখালে তোমরা ঠিক বুঝতে পারবে না ভিডিওটা আসলে কতটা ইনক্রিজ হয়েছে। তো আমি এই ভিডিওটি সেভ করে তোমাদের ফাইনাল রেজাল্টটা দেখাচ্ছি। তো সেভ করার জন্য উপরে যে সেভ বাটনটি রয়েছে এটিতে একবার ক্লিক করে দেবে, তাহলেই তোমাদের ভিডিওটি তোমাদের ফোনের গ্যালারিতে সেভ হবে। আর এবার তোমরা ফাইনাল রেজাল্টটা দেখো। হয়তো একদিনে হবে না, কিন্তু একদিন সব হবে। हाँ जेब में था चिल्लर साथ वाले किल्लर काम करे कांड वाले लाइफ बेड़ा थ्रिलर घूमे फिरे बस्ती में दिन रात। সো গাইস, তোমরা যদি ভিডিওটা এই অবধি দেখে থাকো তাহলে আমি আশা করছি তোমরা এই এডিটে শিখে গেছো কিভাবে করতে হবে। আর যদি তোমরা এই ভিডিওটা থেকে সামান্য একটু উপকৃত হও তাহলে প্লিজ তোমাদের এই ভাইয়ের চ্যানেলটিকে একটু সাপোর্ট করে একটা সাবস্ক্রাইব দিয়ে যাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর এডিটিং করতে যদি কোনো ধরনের সমস্যা হয় অথবা তোমরা যদি কোনো ধরনের এডিট শিখতে চাও তাহলে জাস্ট একটা কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দিব। সো আশা করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন, গুড বাই।